বন্ধুরা, একঘেয়েমি কিন্তু রোজ যদি মাছ মাংস খেতে খেতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তখন যদি আপনারা এরকম একটা ফুলকপির ডালনা বানিয়ে ফেলতে পারেন, খুবই টেস্টি হয়। রেসিপিটা কিন্তু খুবই সহজেই বানানো হয়ে গেল। আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলে কিন্তু ভালো লাগবে। আর আমার যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে কীরকম লেগেছে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আমরা তো অনেক সময় যখন প্রচুর মাছ মাংস খেয়ে থাকি তখন মনে হয় একটু হালকা কিছু খাবার বেশ রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। আজকে আমি সেরকমই ফুলকপির একটা রেসিপি নিয়ে এসেছি, আর খুবই হালকা করে বানাবো। আর এইভাবে কিন্তু আপনারা রুটি পরোটা লুচির সাথে একদম জমে যাবে এই তরকারিটা। আমি তো বাড়িতে মাঝে মাঝে এই তরকারিটা আমরা বানাই, আপনারা অনেকেই হয়তো বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি আমার মতন করে আপনাদেরকে দেখাবো। খুবই টেস্টি হয়। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে বানাই আমি ফুলকপির ডালনা। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে প্রথমে জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো এরকম সাইজ মতো কেটে নিয়েছি, আর ছোট ছোট করে আলুও দিয়েছি এর সাথে। এবার ফুলকপি আলুটাই আমি প্রথমে একটুখানি ভাপিয়ে ফেলে দেব। এর মধ্যে লবণ দিয়ে দেব, আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। ভাবানো হয়ে গেছে হালকা করে, খুব বেশি সিদ্ধ করিনি, একটু হালকা করে সিদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কপি আর আলুটা দিয়ে দিলাম। ফুলকপি আলুটা দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর একটু লাল লাল করে ফুলকপি কিন্তু ভাজলে কিন্তু তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি নেড়ে নেড়ে খুব সুন্দর করে ভেজেছি। এর মধ্যে আমি টমেটো আধখানা আর একটু আদা জিরে বাটা দিচ্ছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবো আমি। আলুটা আর ফুলকপিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। স্বাদের জন্য খুব অল্প পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। এরকম কিন্তু ফুলকপির ডালনায় কিন্তু একটু ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। রুটি পরোটা লুচির সাথে একদম পারফেক্ট একটা জুটি। খুব হালকা পরিমাণে কিন্তু মশলা দিয়ে আমি রান্নাটা করলাম, খুব বেশি কিন্তু মশলা আমি দিলাম না। খেতে যা হয় বন্ধুরা, আপনারা বানান, আপনারাও বুঝতে পারবেন যে কত টেস্টি হয় এই রেসিপিটা। জলটা কিন্তু একটু দিয়েছিলাম, সেটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, হালকা একটুখানি আছে। এরকমই কিন্তু ডালনা বেশ মাখা মাখা, খেতে ভালো লাগবে। আর এদিকে কপি আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।